প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026 রায়মাটির প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, বিভাগ ক, ক্লামাইডোমোনাস স্বল্প আলোর দিকে অগ্রসর হয়, এটি হলো ফটোট্যাকটিক চলন। অপশান গ, সাইটোকাইনিন রাসায়নিকভাবে এটি একটি পিউরিন জাতীয় ক্ষারক। অপশান গ, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো ও সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1-3 প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ডেলটয়েড। অপশান ঘ, একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন প্রেরণকারী রাসায়নিক নামটি হলো নিউরোট্রান্সমিটার। অপশান খ, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ইউরাসিল। অপশান খ, একটি নন হিস্টোন প্রোটিন উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হলো ট্রিপ্টোফ্যান। অপশান খ, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। অপশান গ, বিভাগ খ, বাইফোকাল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে পেস বায়োপিয়া সংশোধন করা হয়। ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইড এর নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত? অ্যাবড্রাকশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। সত্য মিথ্যা? অক্সিন বীজে সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। মিথ্যা। ক্রোমোজোমের কেন্দ্রে সেন্ট্রোমের উপস্থিত থাকলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সত্য। বিজ্ঞানী ওয়াটসন ও ক্লিক ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। সত্য। এ স্তম্ভ বি স্তম্ভ, প্রোজেস্টেরন, পিত্তগ্রন্থি, ক্যারিওকাইনোসিস, নিউক্লিয় বিভাজন, লজ্জাপতি, সিসমোনাস্টিক। কর্নিয়ার একটি কাজ তোমরা দেখো। কর্নিয়ার কাজটি রায়মাটির সঙ্গে 126 নম্বর পৃষ্ঠা 75 দেখো প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কর্নিয়ার অবস্থান ও কাজ, তোমাদের কাজটি উল্লেখ করবে। কর্নিয়ার কাজ, প্রতিসারক মাধ্যমরূপে কাজ করে, এর মধ্যে দিয়ে আলো প্রতিসিত হয়ে অক্ষি গোলকে প্রবেশ করে। এই কাজটি তোমরা উল্লেখ করবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। মিওসিস কোষ বিভাজনের মধ্যে ক্রসিং ওভার, কায়াজমা, পুনর্সংযোজন সবই রয়েছে মিওসিস কোষ বিভাজনের মধ্যে। বিভাগ গ, মিওসিসকে হাঁস বিভাজন বলে কেন? 198 নম্বর পৃষ্ঠা 75 দেখে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিওসিসকে কেন হাঁস বিভাজন বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রদত্ত হরমোনগুলি কোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় তা লেখো। জিএনআরএইচ অগ্রপিউটারি হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। অগ্রপিউটারি হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। এসিটিএইচ ইনসুলিন, আইসিএসএইচ এইগুলি 69 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। এসিটিএইচ অগ্রপিউটারির কর্টিকোট্রপিক কোষ থেকে ক্ষরিত হয়। আইসিএসএইচ অগ্রপিউটারির গোনাডোট্রপ কোষ থেকে ক্ষরিত হয়। গোনাডোট্রপ কোষ থেকে ক্ষরিত হয়। ইনসুলিন অগ্নাশয়ের আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। তিনের প্রশ্নের উত্তরটি তোমরা একটু তোমাদের পাঠ্যপুস্তক বইতে একটু দেখে নিও। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম ও তার একটি কাজ। 33 নম্বর পৃষ্ঠার 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন হল জিববেরেলিন, এর কাজ। এই কাজগুলো তোমাদের লিখতে হবে, কাজগুলো তোমরা দেখো। উদ্ভিদ দেহে জিববেরেলিনের কাজ, এই কাজগুলো তোমাদের উল্লেখ করতে হবে। যে কোনো দুটো কাজ তোমরা উল্লেখ করবে। নিচের ঘটনাগুলি মাইটোসিস কোষ বিভাজনে কোন কোন দশায় ঘটে? সেন্ট্রোমেয়ারের বিভাজনের ফলে সিস্টার ক্রোমাটিডগুলি পৃথকীকরণ অ্যানাফেজ দশায় ঘটে। ক্রোমোজোমের কুণ্ডলীকরণ মেটাফেজ দশায় ঘটে। বেমের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান মেটাফেজ দশায় ঘটে। কোষের উভয় প্রান্তে ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব টেলোফেজ দশায় ঘটে। মানবদেহে করোটা স্নায়ুর সংখ্যা 12 জোড়া, সুষমা স্নায়ুর সংখ্যা 31 জোড়া। বিভাগ ঘ, 4-1 প্রশ্নের উত্তরটি
140 নম্বর পৃষ্ঠা 1 দাগের ছবিটি তোমরা দেখো। চোখের প্রস্থচ্ছেদের চিত্রটি অঙ্কন করে নামগুলো তোমরা উল্লেখ করবে। উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে অংশগুলো চিহ্নিত করো। 213 নম্বর পৃষ্ঠা 2 ছবিটি তোমরা দেখো। যে যে নামগুলো উল্লেখ করছো ওই নামগুলো তোমরা উল্লেখ করবে। উদ্ভিদ কোষে মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। প্রতিবর্তক ক্রিয়া কীভাবে প্রত্যেক জীবনে সাহায্য করে তার দুটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 111 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রাত্যহিক জীবনের সাহায্যে প্রতিবর্তক ক্রিয়ার দুটি উদাহরণ দাও। 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাছের গমনে বক্ষ পাখনা, পিচ্ছ পাখনা ও পুচ্ছ পাখনার ভূমিকা। 147 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাছের গমনে বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা ও পুচ্ছ পাখনার ভূমিকা উল্লেখ করো। 147 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা এই তিনটি পাখনা তোমাদের উল্লেখ করতে হবে। অবস্থান ও গমনের ভূমিকা এগুলো তোমরা উল্লেখ করবে। এছাড়াও শ্রেণী পাখনা, পায়ু পাখনা এগুলো তোমরা পড়ে রাখবে। জিব্বেরেলিনের উৎস ও দুটি কাজ। 33 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিব্বেরেলিন হরমোনের উৎসগুলি উল্লেখ করো এবং এর কাজ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো দুটি বা তিনটি কাজ উল্লেখ করবে। পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হয় কেন? 77 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 4-এর 3-এর প্রশ্নের উত্তরটি 184 নম্বর পৃষ্ঠার 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইন্টারফেস দশার বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। ক্যারিওকাইনোসিসের প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীতমুখী তিনটি ঘটনা উল্লেখ করো। 178 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রোফেজ দশার তাৎপর্য এবং টেলোফেজ দশার তাৎপর্য এই দুটি তাৎপর্য তোমাদের উল্লেখ করতে হবে। মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি 190 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 190 নম্বর পৃষ্ঠা 16 দাগে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয়গুলো উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। উদ্ভিদ কোষ কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে তা লেখো। 178 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়া এই প্রক্রিয়াটি তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা চিত্রটিও অঙ্কন করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।